দিয়া, এখন পারলে একটু উঠে বসো তো। এসো, আস্তে আস্তে, আরাম করে বসো। আস্তে আস্তে, সাবধানে। এখন ভালো লাগছে? এখন ভালো লাগছে তো, না? লাগছে, কিন্তু তুমি এখানে বসো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো। আরে ভেবো না তো, আমি বসেই ছিলাম। কি খেতে চাও এখন বলো? আমি যে হার্বাল টি বানিয়ে আনি, ঠিক আছে? না, এখন কিছু খাবো না শিফাত। আচ্ছা, তুমি ওষুধ খাওয়ার কথা একবারও বললে না তো। আমাকে দিয়ে দিয়েছো তো। ওহ সরি, আমি আসলে ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আমি এখন লাইট অফ করে দিচ্ছি, তুমি চুপচাপ রেস্ট নেবে, ঠিক আছে? শিফাত, মাত্রই ঘুম থেকে উঠলাম। তারপরও তুমি এখন টায়ার্ড আছো। আচ্ছা প্লিজ, ঘাড় ব্যথা করছে, বসো তো এখানে। দিয়া, তোমার সুস্থতার জন্য এখন রেস্ট নেওয়া জরুরি। অফিসের পেপারস দেখার কথা ছিল না তোমার? ওহো, তুমি ঘুমিয়ে থাকতেই সব পেপারস গুলো দেখেছি। এখন আমার একটাই কাজ হলো তুমি। হুম, তাহলে তুমি এখন আমাকে একটা হেল্প করো। কি করব? তুমি যে বইটা দিয়েছিলে সেটা এখনো শেষ করিনি। এটা ড্রয়ারেই আছে, আমাকে একটু দেবে প্লিজ শিফাত। এই নাও। এখন এটা পড়ে শোনাও। আমাকে কি গল্প বলার বুড়ি পেয়েছো? সরি, ভুল বললাম। তুমি আসলে ছোটদের গল্প বলার দাদু বানিয়ে দিয়েছো আমাকে। এই গল্প যদিও বড়দের, কিন্তু তুমি যদি না চাও তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু তুমি বলেছো, অবশ্যই আমি পড়ে শোনাবো। তাহলে এদিকে এসে বসো, ওখানে বসে থেকো না। না থাক, তোমার আবার কষ্ট হয়ে যাবে। আরে না, কিসের কষ্ট আমার? তুমি এখানে এসে বসবে, তারপর আমার কাঁধে এভাবে হাত রাখবে, হাত রেখে আমাকে গল্প শোনাবে, আর আমি খুশি হয়ে যাব। সত্যি খুশি হবে? হুম হুম। তাহলে আমি এখনই আসছি। এসে গেছি। এদিকে এসো, আস্তে আস্তে করে। ঠিক আছো? এখান থেকে। রাক্ষস আর বণিকের গল্প। শেহরাজাদে তারপর থেকে কথা বলা শুরু করলো। মহান সৌভাগ্যবান মহারাজ, অনেকদিন আগে বণিকদের মধ্যে এক ধনাঢ্য বণিক ছিল, যার ছিল অঢেল সম্পদ আর দেশের মানুষের সাথে ভালো সম্পর্ক। 200 টাকা। এই নিন। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ এনজয়। ওয়েলকাম। ঠিক করেছেন কি অর্ডার করবেন? এখনো ঠিক করিনি। বলেন তো, সবুজ নাকি নীল? বুঝতে পারিনি। না বোঝার কি আছে, চোখের রঙের কথা বলছি। এখনো ঠিক করেননি কি অর্ডার করবেন। সমস্যা নেই, আমি পরে এসে অর্ডার নিচ্ছি। আরে দাঁড়ান, কি হলো? কোথায় চলে যাচ্ছেন? আমি তো কথা বলছি। কি করছেন আপনি? আমার হাত ছাড়ুন বলছি। আমি পরে এসে আপনার অর্ডার নিয়ে নিচ্ছি। এর মধ্যে কি খাবেন তা ডিসাইড করুন। আমাকে কি আপনার মোবাইল নাম্বারটা দেয়া যাবে? ঐশী, লোকটা কি তোমাকে বিরক্ত করছে? না মিরাজ, আর করলেও বা কি? করলেও কি মানে? আমি তোমাকে আবারও মনে করিয়ে দিই, তুমি এখন আমার বয়ফ্রেন্ড না, তাই এখন আমাকে আর কারো বাঁচাতে আসতে হবে না। আজকের দিনটা খুব খারাপ। আমার তোমাকেই দরকার ছিল। তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। বাসায় খুব দম বন্ধ লাগে। আমি এই সময়টা তোমার সাথে থাকতে চাই। তো তোমার বাধাটা কোথায়? আসলে কিছুই না, আমি কাপড় বদলাতে গিয়েছিলাম, আসু এসে বিরক্ত করলো। ও কি চায়? ওর চাওয়াটা জরুরি না, জরুরি আমার চাওয়াটা। আর তুমি কি চাও? আমি ডিভোর্স নিতে চাই। তুমি সত্যি বলছো? ওর সাথে আর কোনো কিছুই বাকি নেই। উকিলের সাথে কথা বলেছি, খুব জলদি প্রসেস শুরু করে দিচ্ছি। ইয়াসিন, তুমি মজা করছো না তো? না, বিষয়টা আর লম্বা করতে চাই না। আসুর সাথেও কথা বলে ফেলেছি।
আমার বিশ্বাসই হচ্ছে না জানো, আমাদের দুঃস্বপ্নের দিন কি শেষ হয়ে গেল? এখন আমাদের জীবন সুন্দরভাবে কাটাতে পারবো, আর লুকিয়ে থাকতে হবে না। আমাদের এটা সেলিব্রেট করা উচিত। দারুণ আইডিয়া দিয়েছো। তুমি একদম ভেবো না, এগুলো পরে হবে। আমি না একটা স্পেশাল দিনের জন্য শ্যাম্পেন রেখেছিলাম, সেটা খোলার আজকেই তো পারফেক্ট সময়। আচ্ছা, নিয়ে এসো তাহলে। শয়তান একটা, শিওর এলার সাথে আছে এখন। আমি এতটাই বোকা মেয়ে, ইয়াসিন এতদিন ধরে এত কিছু করলো, আমি টেরই পেলাম না। শুধু দেখেই যাব আমি, কিছুই করতে পারবো না ওই এলাকে। আমার সংসার তোমাকে ভাঙতে দেব না এলা, তোমার জীবনটাকে নরক বানিয়ে দেবো আমি।